অনেক উন্নত ধনী দেশগুলি যা পারেনি বাংলাদেশ তা পেরেছে এই কোভিড-19কে মোকাবেলা করা। আমাদের এবারে যে বাজেট, নির্বাচনী বাজেট, সে আমাদের নির্বাচন যে ইস্তেহার, সেই ইস্তেহারেও অনুসরণ করে মন্ত্রণালয় এবং বিভাগসমূহ আমাদের যেতে আমরা সমস্ত পরিকল্পনা হাতে নিয়েছি এবং 2021 থেকে 2041 এই প্রেক্ষিত পরিকল্পনাটাও আমরা প্রণয়ন করেছি। কারণ আমাদের হাতে রয়েছে জাতিসংঘ ঘোষিত SDG 2030 আর আমাদের নিজস্ব পরিকল্পনা 2041, যেখানে আমরা ঘোষণা দিয়েছি স্মার্ট বাংলাদেশ করব। বাংলাদেশ আরও কয়েক ধাপ উঠে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উন্নীত হবে, সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজে আমি মনে করি যে আমাদের APA অন্তর্ভুক্ত পরিকল্পনা যথাযথ বাস্তবায়ন করতে পারলে এবং সুশাসন নিশ্চিত করতে পারলে এবং অর্থনৈতিক বৈষম্যটা দূর করতে পারলে অবশ্যই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। যদিও এটা বাস্তবনা যে এটা সত্যি বাস্তব যে কোভিড-19 এই অতিমারিটা সারা বিশ্বকে কিন্তু একেবারে স্থবির করে দিয়েছিল এবং বাংলাদেশেও। পাশাপাশি এরই উপরে মরার উপর খাড়া আসলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপর স্যাংশন, কাউন্টার স্যাংশন, যে সমস্ত জিনিস আমাদের আমদানি করতে হয় প্রতি জিনিসের দাম বেড়ে গেল, আমাদের বাজেটের উপরে ব্যাপক চাপ, আমাদের প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্য, যেটা আমরা কোভিডের আগ পর্যন্ত প্রায় 8%-এ পৌঁছে গিয়েছিলাম, সেটাও আমাদের কমে যায়। এটা আমাদের কিছু করার ছিল না, এটা একটা মানে বৈশ্বিক একটা সমস্যা, সারা বিশ্বব্যাপী উন্নত দেশগুলিও এই অবস্থায় পড়ে যায়। তারপরে আমি বলবো যে অনেক উন্নত ধনী দেশগুলি যা পারেনি বাংলাদেশ তা পেরেছে এই কোভিড-19কে মোকাবেলা করা, টিকাদান এবং মানুষের যে টেস্টিং করা, মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, এটা অত্যন্ত সফলতার সাথে বাংলাদেশ করতে পেরেছে। সেজন্য সকলকে, আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের যারা মানে প্রশাসনে আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী, আমাদের সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সকলে যেমন কাজ করেছে, সেই সাথে আমার দল এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠন তারাও প্রত্যেকে মাঠে ছিল, তাদের সকলকে আমরা কাজে লাগিয়েছি, যার ফলে এই সাফল্য আমরা আনতে পেরেছি। যেখানে আপনারা জানেন যে আন্তর্জাতিক পর্যায়ে নিক্কেই কোভিড-19 রিকভারি ইন্ডেক্স এই বিশ্বের 121টি দেশের মধ্যে বাংলাদেশ পঞ্চম এবং দক্ষিণ এশিয়ায় শীর্ষ অবস্থানটা আমরা ধরতে পেরেছি শুধুমাত্র কোভিড মোকাবেলা করি, যার জন্য আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়, বিভাগ প্রত্যেকে কিন্তু, কারণ তখন খুবই একটা অস্বাভাবিক অবস্থা, ভিডিও কনফারেন্সের মাধ্যমেই কিন্তু আমাদের কার্যক্রম চালিয়েছি। অফিসে যারা আসবে তাদের সংখ্যা আমরা সুনির্দিষ্ট করে দিয়েছিলাম, যদি কোভিডের থেকে সুরক্ষিত থেকেও আমাদের কার্যক্রম যেন কোনো মতে থেমে না যায়। ব্যবসায়ীদের আমরা বিশেষ প্রণোদনা দিয়েছিলাম এবং এই ভ্যাকসিন কেনা এবং যেভাবে মানুষকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা যেভাবে কাজ করেছি, যেটা সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত হয়ে আছে।